সত্য সন্ধানে আগামীর পথে টিএম নিউজ 24। এ পর্যায়ে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের সামনে যে ছোট্ট শিশুকে দেখতে পাচ্ছেন তার মায়ের পক্ষ থেকে এবং আমাদের 14,000+ শিক্ষকের পক্ষ থেকে সে স্লোগান দিবে। আমরা তার স্লোগানের সাথে সাথে এই শাহবাগ চত্বর থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে আমাদের এই স্বচ্ছ নিয়োগ নিয়ে যে তাল বাহানা চলছে, আমরা শুধু একটা জিনিসে চাই, আমাদের নিয়োগপত্র। আমরা নিয়োগপত্র নিয়ে ঘরে ফিরতে চাই। কার স্লোগানের মাধ্যমে? এই শিশুর স্লোগানের মাধ্যমে। আমরা স্লোগানে আছি তো? ওকে। আচ্ছা, আমার সাথে তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? বলো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার প্রায় কথা বলবেন আমাদের। আচ্ছা, বরমে কথা বলবেন। সংগ্রামী বন্ধুগণ, আমি বারবার মাইক দিচ্ছি। আমি আসলে মাইকে কথা বলা অভ্যস্ত না। এমনিতেই সকালবেলা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে স্লোগান দিয়ে আস্তে আস্তে গলা ভেঙে গেছে। কিন্তু দুঃখজনক হলো আমরা এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো ধরনের পজিটিভ রেসপন্স পাইনি। আমাদের সাথীগণ 10 জন মন্ত্রণালয়ে গেছেন, অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেছে। এখনো মন্ত্রণালয় থেকে আর তাদেরকে কোনো ধরনের পজিটিভ রেসপন্স করা হয় নাই। এটা কি তালবাহানা নয়? এটা কি কালক্ষেপণ নয়? আমরা কি মন্ত্রণালয়ে এই কালক্ষেপণ মানব? আমরা কি এই কালক্ষেপণ মানার জন্য এখানে বসেছি? আমরা কি এখান থেকে চলে যাওয়ার জন্য এসেছি? তাহলে আমরা কি মন্ত্রণালয় কালক্ষেপণ মানব? মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে বলতেছি, অলরেডি 2 ঘন্টা আমাদের প্রতিনিধিদেরকে বসিয়ে রেখেছে। আমরা পরজোর আর 1 ঘন্টা সময় দেব, অর্থাৎ 3:30 পর্যন্ত আমরা সময় দেব। এর মধ্যে যদি আমাদের কোনো পজিটিভ রেসপন্স না আছে, আমরা এর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা চাচ্ছি না আপনারা আমাদেরকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য করেন। আমরা কঠোর আন্দোলন চাচ্ছি না, আমরা বাসা ফিরে যেতে চাচ্ছি। কিন্তু মন্ত্রণালয় তাদেরকে বসিয়ে রেখে কালক্ষেপণ করতেছে, তাদেরকে কোনো ধরনের পজিটিভ রেসপন্স করতেছে না। এটা কি ভালো লক্ষণ? এটাকে আমরা কিভাবে মেনে নেব? তাহলে আমরা এর থেকে বড় কর্মসূচি দিলে আপনারা অংশগ্রহণ করবেন তো? তাহলে আমরা এর থেকে বড় কর্মসূচিতে যেতে বাধ্য হবে তো? তাহলে আমরা কিসের অপেক্ষা থাকছি? কতক্ষণ থাকবো আমরা? আর 1 ঘন্টা। মন্ত্রণালয়কে আমরা স্পষ্ট করে বলতেছি, আর 1 ঘন্টা, অর্থাৎ 3:30 পর্যন্ত আমরা অপেক্ষা করবো আপনাদের সিদ্ধান্তে। তারপরে আমরা আমাদের কর্মসূচি পুনরায় ঘোষণা করবো যে আমরা কোন ধরনের কর্মসূচি দেবো। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা রাস্তা ব্লকেট করতে চাচ্ছি না, আমরা আমাদের যোগদানের অপেক্ষা চাচ্ছি। কিন্তু আপনারা কেন কালক্ষেপণ করতে চাইছেন আপনারাই ভালো জানেন। আমাদের প্রতিনিধিদেরকে তাহলে আপনারা কেন নিয়েছেন? যদি আপনারা তাদেরকে 2 ঘন্টা বসেই রাখতেন, তাদেরকে কোনো সিদ্ধান্ত দিবেনই না, তাহলে তাদেরকে কেন নিয়েছেন? কেন আপনারা কালক্ষেপণ করতেছেন? আমরা কি এই কালক্ষেপণের অপেক্ষায় থাকবো?